গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা শুরু হচ্ছে হোটেল মন্টানা ওহিও থেকে। ঘুম থেকে উঠেই আমি দেখতে পাচ্ছি জানলা দিয়ে একটা অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। চারদিকে একটা শান্ত পরিবেশ আর ঠান্ডা হাওয়া, এক কথায় অসাধারণ। একটু পরেই আমরা রাবাংলা যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। তার আগে কিছু ব্রেকফাস্ট করে নেব হোটেলে। এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি, যেটা এই হোটেলের ফার্স্ট ফ্লোরে আছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আর এই রেস্টুরেন্টের একটা স্পেশাল ফিচার্স হচ্ছে এখান থেকে বসে জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ব্রেকফাস্টের জন্য আমরা চা নিয়ে নিয়েছি। চাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর। আর এই জানালা দিয়ে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মেঘের মধ্যে ঢাকা। সকালের থেকে অনেকটা বেশি মেঘ এখন, যার জন্য অনেকটা ঢাকা পড়ে আছে। এই স্যান্ডউইচ আর চা খেয়ে আমরা একটু পরেই বেরিয়ে পড়ব রাবাংলা যাওয়ার জন্য। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি রাবাংলা যাওয়ার জন্য। রাস্তা খুবই সুন্দর, পরিষ্কার একদম। আমাদের হোটেল থেকে রাবাংলা প্রায় 25 কিমি, যেটা 1 ঘন্টার মতো জার্নি হবে। কিন্তু রাস্তা এতই সুন্দর যেটা যেতে বোরিং লাগবে না একটু। একদিকে সবুজ পাহাড় আর একদিকে নীল আকাশ, মেঘ। এতই সুন্দর ভিউ যে মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করছে। এইখানের রাস্তাটা একটু খারাপ, পাহাড়ের ধার দিয়ে কেটে কেটে রাস্তা করা, আর রাস্তাটা খুব বেশি চওড়াও না। সামনে থেকে বেশ কয়েকটা গাড়ি আসছে, এগুলো দেখে পুলিশের গাড়ি বলেই মনে হচ্ছে। এখান থেকে আর 10 মিনিট মতো গেলেই হয়তো রাবাংলা এসে যাবে। এখন আমরা রাবাংলায় ঢোকার টিকিট কাউন্টারে চলে এসেছি। এখানের ইন্ডিয়ান ট্যুরিস্টের জন্য এন্ট্রি ফি 80 টাকা আছে। এই জায়গাটা সি লেভেল থেকে প্রায় 7000 ফুট উপরে। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। কি কি আছে সব দেখে নাও। দূরে বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে। এটা এখান থেকে খুব বেশি দূর মনে না হলেও অনেকটাই দূরে আছে। এতটাই বড় স্ট্যাচু যে দূর থেকে বোঝা যাচ্ছে না। ঠিক এইখানটা এসে দাঁড়ালে তবে বোঝা যাবে যে কতটা ডিস্টেন্স। দূরে মেঘ জমে আছে, ওয়েদারটা আর একটু ক্লিয়ার হলে পিছনে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়েছি। নেমে বুদ্ধ স্ট্যাচুর দিকে এগিয়ে যাচ্ছি। 60,000 কেজি তামা দিয়ে তৈরি এই বুদ্ধটার হাইট হলো 130 ফুট। একশোটারও বেশি সিঁড়ি ভেঙে আমরা বুদ্ধ স্ট্যাচুর কাছে পৌঁছে গেছি এখন। এখন আমরা আবার মেন গেটের কাছে চলে এসেছি। এখানে অনেকগুলো দোকান আছে, সবই গিফটের দোকান। আমরাও আমাদের পছন্দ মতো কিছু জিনিস কিনে নিলাম। অনেকক্ষণ থেকে ঘুরছি, এবার খিদেও পেয়ে গেছে। বাইরে বেরিয়ে কিছু খেয়ে নেব আমরা। বাইরে বেরিয়ে আমরা ছোট্ট একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে নিয়ে নিয়েছি ছোলে ভটুরে। গরম গরম ছোলে ভটুরে আমরা খেয়ে তারপরে বেরিয়ে যাব স্যামদ্রুপসে যেতে হবে আবার। তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম।
এখান থেকে সামথ্রুপস যেতে প্রায় 30 মিনিটের বেশি লাগবে। সকাল থেকে ওয়েদার খুবই ভালো আছে, পরিষ্কার আকাশ। 45 মিনিটেরও বেশি টাইম ধরে বাইক চালাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি সামথ্রুপসের কাছেই। ওই সামনে দূরে গেট দেখা যাচ্ছে। পাশে বাইকটা রেখে আমরা এন্ট্রি করব। এখানে বাইক রাখতে গেলে আলাদা কোনো চার্জ দিতে হয় না, যে যার মতো গাড়ি রেখে ভিতরে চলে গেছে। আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি। এখান থেকে এন্ট্রি ফি দিতে হবে। এখানে 30 টাকা করে এন্ট্রি ফি। भीतर हीटर है क्या? यहाँ गर्मी आ रहा है। बिना तो यहाँ पे হ্যাঁ ঠান্ডা না। উনি হিটার চালিয়ে বসে আছেন, কারণ এখানে সারা বছরই খুবই ঠান্ডা থাকে। আমরা এন্ট্রি ফি নিয়ে এবার ভিতরে চলে যাচ্ছি। এখানেও পাশে আগুন জ্বেলে রেখে দিয়েছে ঠান্ডার জন্য। আমিও এগিয়ে গিয়ে আমার হাতগুলো একটু গরম করে নিচ্ছি। ঠান্ডায় বাইক চালিয়ে আমার হাতগুলো এমনিই জমে গিয়েছিল। এবার এখান থেকে সরলে আসলে মজাটা অনেকটা হেঁটে এগিয়ে এসেছি। সামথ্রুপস হলো একটা ভুটানিস ওয়ার্ড, যেটার বাংলায় মানে হচ্ছে ইচ্ছে পূরণকারী পাহাড়। তো এখানে সবাই এসে তার উইশ ফুলফিল করে। এই জায়গাটা বেশ অনেকটাই বড়, আমরা পুরোটাই ঘুরে দেখব। ওই দিকে দূরে নামছি, পুরো শহরটা দেখা যাচ্ছে অনেকটা দূরে পরের পাহাড়ে। এই স্ট্যাচুটার হাইট 135 ফুট। স্থানীয়রা বিশ্বাস করে যে এই স্ট্যাচুটা একটা সুপ্ত আগ্নেয়গিরির উপরে আছে। এইখানে সামনে জুতো রাখার জায়গা আছে, জুতো খুলে উপরে উঠতে হবে। আমরা এখন সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছি। নাইনটিন 97-এ এখানে দলাই লামা এসেছিলেন। এন্ট্রি পয়েন্ট আছে ভিতরে, পিছন দিকে যেতে হবে। এই সাইড দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা এখন ভিতরে ঢোকার এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। ভিতরটা একদম সাইলেন্ট। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। এখন আমরা পুরো উপরে চলে এসেছি। এখান থেকে ভিউটাই আলাদা।
আজকের ওয়েদারটা খুব পরিষ্কার নেই, ওয়েদারটা খুব একটা ভালো না। আর একটু পরিষ্কার হলে ভিউটা আরও ভালো হতো। ওই দিকে নামচি দেখা যাচ্ছে, একটু পরেই ফিরে যেতে হবে আমাদের নামচিতে। আকাশে ভালোই মেঘ করেও আছে। এখন আমরা উপর থেকে নেমে এসেছি, যে দিক দিয়ে ঢুকলাম তার উল্টো দিক দিয়ে এখন বেরিয়ে যাব, ঘুরে ঘুরে চারদিকটা দেখা হয়ে যাবে। এখন নিচে চলে এসেছি, এইখান থেকে নামচি শহরটা পুরো দেখা যাচ্ছে। একদম শান্ত পরিবেশ আশেপাশে, এখানে এলে মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আর ভিউটা খুবই অসাধারণ। ফিরতে ফিরতে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমরা আছি নামচি সেন্ট্রাল পার্কে। এখান থেকে আমাদের কিছু রাত্রের খাবার ডিনার কিনে নেব। খুব সুন্দর আলো দিয়ে সাজানো আছে জায়গাটা। এখানে একটা স্ন্যাক্সের দোকান পেয়েছি। এখানে কত টাকা দেখো? 899 টাকায় রুম। রেস্টুরেন্টের বাইরেই মেনু রাখা আছে। এখানে ঢুকে চা নিয়ে নিয়েছি গরম গরম, আর কিছু খাবার অর্ডার করে নিয়েছি পার্সেলে। তার সাথে ছিল চিকেন কাবাব আর চিকেন মোমো। এগুলো আমরা রুমে নিয়ে চলে এসেছি, রুমে খাওয়ার জন্য। আর এছাড়াও আমরা ডিনার করার জন্য 2 প্লেট মিক্সড নুডলস নিয়ে নিয়েছি, যেগুলো রাত্রে খাবো। আজকের দিনটা এখানেই শেষ। কালকে এখান থেকে বেরিয়ে আমরা চারধামে যাব। চারধামটা অনেকটাই বড়, ঘুরতে সারাদিন লেগে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।